সুরেশ্বরের কিছু লোক তারা একটা নদীর ভিতরে পদ্মা নদীতে নৌকা দিয়ে নামছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। হযরত খিজির আলাইহিস সালামের তবরত দেওয়ার জন্য সুরেশ্বর দরবার শরীফ নূরমহল আস্তানা থেকে চলে এসেছে পদ্মা নদীর মাঝখানে তবরত দেওয়ার জন্য। প্লেটের মধ্যে বিভিন্ন প্রকারের খাবার, এই প্লেট দিয়ে তারা নদীতে নামছে। উদ্দেশ্য হলো খাজা খিজির আলাইহিস সালামকে তারা খাবার দিবে। নদীতে পানিতে মধ্যে খাবারটা ফেলে দিবে, দিলে খাজা খিজির আলাইহিস সালাম নাকি এই খাবার খাইব। এই সিস্টেম চালু করছে এই সুরেশ্বরীরা। এগুলো একটা ভণ্ড গ্রুপ। আমাদের চিস্তি টিভির আব্দুল সাত্তার ভাইও নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন। তো এগুলি হলো ভণ্ডামি। খাজা খিজির আলাইহিস সালাম তিনি আল্লাহর দেওয়া রিজিক খাইতেছে, দুনিয়ার খাবারের কোনো প্রয়োজন। আপনি এখন নদীতে খাবার ফেলে দিলে এটা মাছে খাবে, বিভিন্ন পোকামাকড় এগুলি খাবে। আপনি খাজা খিজির আলাইহিস সালামকে খাবার দেওয়ার জন্য পদ্মা নদীতে নামবেন, এই সিস্টেম যে বের করছে সেইটা একটা টাটকা ভণ্ড। এটা কোনোদিন ওলি আল্লাহ হইতে পারে না। এগুলোর কারণে আমাদের সুন্নি জামাতের বদনাম হইতেছে। বিভিন্ন জায়গায় ঘোড়া বানায়, ঘোড়া যেটা কি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘোড়া, দুলদুল ঘোড়া, বাসর ঘর বানায়, বিবি সখিনার বাসর ঘর। এগুলি করবেন না, এগুলির সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক না। আমরা ইমাম হুসাইনকে হৃদয়ের ভিতরে ধারণ করি, তিনার আদর্শ লালন করি, তিনার সম্মান বয়ান করি, তিনার শানে আমরা কাসিদা বলি, তিনাকে তাজিম তাকরিম করি। কিন্তু ঘোড়া বানাইয়া, ওই বাসরঘর বানাইয়া হিন্দু ধর্মের সাথে আমরা ম্যাচিং করি না। কারণ আমরা হিন্দু ধর্মের অনুসারী না, আমরা ইমাম হুসাইনের অনুসারী। ঠিক কিনা বলেন? এই ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই ক্ষেত্রে শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি এবং তিনার মাসলাকের অনেক সুন্দর অবদান। তিনারা কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দেন না, কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দেন না। এই জন্য আপনারা এরকম হকপন্থী দরবারের সাথে লেগে থাকবেন, হক্কানি পীর মাশায়েখের সাথে আপনাদের সম্পর্ক রাখবেন। আপনাদের ঈমান আমল সালামতে থাকবে, আখিরাতে সহজে আল্লাহর জান্নাতে যেতে পারবে। ভাই আমার, আমি আপনাদের খেদমতে মেহমান হিসেবে একটা আরজি রাখতে চাই। রাখবো না? মনে হয় রাখবেন না। আমি আরজিটা কি রাখবো আপনাদের কাছে? আপনাদের মসজিদটা নতুন, অজুখানাও নাই, অজুখানার কাজ চলতেছে। আপনারা নামাজ পড়বেন, অজু করার জন্য একটা ভালো জায়গা দরকার না? কি দরকার আছে কিনা ভাই? এত সুন্দর মসজিদ, এত বড় মসজিদ, কিন্তু অজুখানা নাই। জিনিসটা কেমন লাগে না? অসুন্দর লাগে, আনম্যাচিং লাগে। তা আমি আপনাদের কাছে মেহমান হিসেবে একটা আবদার, একটা আরজি রাখলাম। অজুখানা মানুষ এসে অজু করবে, আপনি প্রতিনিয়ত এটা নেকি পাবেন, সওয়াব পাবেন, সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পাবেন। একটা অজুখানা বানাইলে বছরের পর বছর, বছরের পর বছর এটা থাকবে। অসংখ্য মানুষ এখানে অজু করবে, আপনার জন্য দোয়া করবে। এই অজুখানার জন্য আমাদের কিছু ইট লাগবে আর সিমেন্ট লাগবে। আপনার মধ্যে এমন কেউ আসেননি যে আল্লাহ বাসাইলে আমি অজুখানা এটা দিব? আপনার তৌফিক অনুযায়ী বলেন, অজুখানার জন্য আপনারা কে দিবেন ইনশাআল্লাহ? এই তোমরা কই যাও? তোমরা কাছে টাকা চাইছি। পশ্চিমাট গড় যতরপুরের নবীর প্রেমিকারা গো, মসজিদের অজুখানার জন্যে আপনাদের কাছে একটা আরজি রাখছি। আসেননি কেউ যে অজুখানার জন্য আমি এইটুকু দিব, 10,000 টাকা, 20,000 টাকা দিব, বা 1,000 ইট দিব, বা 10 বস্তা সিমেন্ট দিব? আপনার তৌফিক হইলে 2 বস্তাই মন্দ কি? শরিক থাকেন যে আমি অজুখানার মধ্যে এটা শরিক রইলাম। কে আছেন? তৌফিক আছে যাদের, একটু বলেন। আপনার নাম কি? শেখ ওয়াহিদ মিয়া। লেখেন, কাগজে লেখেন। সভাপতি সাহেব, ভাইয়ের নাম জানে কি? সোহেল খান। লেখেন ওয়াহিদ সাহেব, তিনি 2 বস্তা সিমেন্ট। জুড়ে সুরে বলি মারহাবা। আল্লাহ তাআলা দানের ওসিলাই, খেদমতের ওসিলাই ওনার বংশের মুরব্বীদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেখ, বলেন আমিন। ওয়াহিদ মিয়া সাহেবের সাথে আর কে আছেন যে অজুখানার মধ্যে দিবেন? নাম কি আপনার? লিয়াকত আলী সাহেব। কয় বস্তা? 1 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা লিয়াকত আলী সাহেবের দান কবুল করুক, কামাই রোজগারে বরকত দান করুক, বলেন আমিন। আর কে আছেন? নাম আব্দুল শহীদ সাহেব, 2 বস্তা। জোরে বলেন মারহাবা। নাম কি?
মোহাম্মদ আসকর মিয়া 2 বস্তা সিমেন্ট, জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই 2 ভাইয়ের দান কবুল করেন, কামাই রোজগারে বরকত দেন, দানের উসিলায় বংশের মুরব্বীদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আপনারা যারা তৌফিক আছে দেন, না দিলেও আপনারা বসে উৎসাহ দেন, এটা তো আপনাদের মসজিদের জিনিস, আপনাদের সমাজের জন্য এটা দরকার। বসে থাকাটাও কিন্তু অনেক সময় সহযোগিতা। আর কে আছেন দিবেন ইনশাআল্লাহ। সিমেন্ট অথবা ইট দিতে পারেন, 500 ইট, 1000 ইট, 100 ইট, যদ্দূর তৌফিক আছে আপনার। কে আছেন আর মসজিদের ওযুখানার জন্য? আল্লাহ আপনার বান্দাদের মনটা নরম করে দেন। আর কে আছেন ইনশাআল্লাহ? কে দিবেন? জনাব আব্দুল মতিন মিয়া 5 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, জোরে হবে নারায়ে রিসালাত। জনাব মতিন মিয়া 5 বস্তা সিমেন্ট, মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা আব্দুল মতিন সাহেবের দান কবুল করুক। আপনি নগদ দিচ্ছেন নাকি? নাম কি আপনার? নাম বলা লাগবে না, উনি নগদে 500 টাকা শরীক নিলেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনার কামাই রোজগারে বরকত দান করুক, বলেন আমিন। লা শারীকা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া লা জালাদা বালাদা ওয়ালাদা জাসাদা রুসুওয়া জুজুওয়া নুজুওয়া উযমা লাহু ওয়া লা মুকারিনা লাহু ওয়া লা মুকাযিমা লাহু ওয়া লা মুদানিয়া লাহু ওয়া লা মুনাযিরা লাহু ওয়া লা মুকাবিলা লাহু। ثم نشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي يحمد حمدا بعد حمد، وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا। मोहब्बते पढ़ी अल्लाहुम्मा सल्ले अला। माशाअल्लाह। वअला आलि सय्यिदिना मौलाना। হয় না মন নবী এই ভুবন মাঝার, কোন কালে কোন দেশে পাপীর কান্ডার। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আসুন সবাই মিলে একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 নূর নবী প্রেমের ছবি নূর নবী ধ্যানের ছবি আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 আরে মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 যত কষ্ট করলেন নবী এই সকলি উম্মতের লাগিয়ে আল্লাহ 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 যত কষ্ট করলেন নবী এই সকলে উম্মতের লাগিয়ে এখন কান্দেন নবী এখন কান্দেন নবী সোনার মদিনায় মায়া মেনার কোল উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 মারহাবা আরে মায়া মেনার কোল উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 আল্লাহ